আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমাদের ফোনে থাকা গুরুত্বপূর্ণ ফটো এবং ভিডিওগুলো আমরা যদি লক করে রাখি তাহলে কেমন হয়। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দেব আপনাদের ফোনে থাকা গুরুত্বপূর্ণ ভিডিও এবং ফটো কিভাবে লক করে রাখবেন। আর এই লকটি করার পরে আপনার ফোনে থাকা এই গুরুত্বপূর্ণ ফটো এবং ভিডিওগুলো কেউ দেখতে পারবে না। তো কথা বাড়াবো না, চলে যাবে স্ক্রিনে। ওয়েলকাম ব্যাক প্রিয় দর্শক। আমাদের ফোনে থাকা গুরুত্বপূর্ণ ভিডিও এবং ছবি লক করে রাখার জন্য আমরা কোনো থার্ড পার্টি অ্যাপ ইউজ করব না। আমরা 100% সিকিউর গুগলের একটা অ্যাপস ইউজ করব। আর এই অ্যাপসটি পাওয়ার জন্য আমরা চলে যাব প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ অপশনে আমরা লিখে দেব ফাইলস, FILES, ফাইল লিখে সার্চ করে দিলে আমাদের মাঝে গুগলের যে অ্যাপসটি আছে সেই অ্যাপসটি শো করবে। আমরা এই অ্যাপসটি ইনস্টল করে নেব। আমি এই অ্যাপসটি ইনস্টল করে নিচ্ছি। এই অ্যাপসটি ইনস্টল হতে হতে আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের পেজটি ফলো করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। তো এই অ্যাপসটি ইনস্টল শেষ হয়ে গেলে আমরা সিম্পলিভাবে ওপেনে ট্যাপ করে দেব। আমি ওপেনে ট্যাপ করে দিচ্ছি। তো এরপরে কিন্তু আমাদের মাঝে এই অপশনগুলো চলে আসবে। এখান থেকে আমরা কন্টিনিউ ট্যাপ করে দেব। তারপরে আমরা অ্যালাও এই অপশনে ট্যাপ করে দিচ্ছি। তো এরপরে কিন্তু পারমিশন চাবে, অ্যালাও পারমিশন। আপনারা সিম্পলিভাবে এটা ওপেন করে দেবেন এবং এখান থেকে একদম নিচে একটা অপশন আমরা দেখতে পারবো যে সেভ ফোল্ডার। এই যে সেভ ফোল্ডারে আমরা একটা ট্যাপ করে দেব। এইখানে যদি একটু ভালো করে ফলো করেন, সেভ ফোল্ডার অবশ্যই আপনাদের ফোনেও এই অপশনটি থাকবে। তো আমরা সিম্পলিভাবে এই সেভ ফোল্ডারে ট্যাপ করে দেব। তো এরপরে কিন্তু এইখানে দুইটা অপশন দেখাবে, একটা হলো পিন আর একটা হলো প্যাটার্ন। আপনি আপনার এই অ্যাপসে কি সেট করে রাখতে চাচ্ছেন। যদি পিন সেট করে রাখেন তাহলে পিন অপশনে ট্যাপ করে দেবেন, আর যদি প্যাটার্ন রাখেন প্যাটার্ন অপশনে ট্যাপ করে দেবেন। আমি পিন অপশনে ট্যাপ করে দিচ্ছি। তো এরপরে কিন্তু আমাদের মাঝে পিন চাবে, তো আমি এখান থেকে পিন দিয়ে দিচ্ছি। আপনি আপনার মতো করে 4 সংখ্যার পিন দিয়ে দেবেন। এরপরে নেক্সট অপশনে ট্যাপ করে দেবেন এবং আবারও কনফার্ম একটা পিন দিয়ে দেবেন। আমি কনফার্ম পিন দিয়ে দিচ্ছি এবং নেক্সটে ট্যাপ করে দিচ্ছি। তো এরপরে কিন্তু আপনার পিনটি সেট হয়ে গেলে এখানে নিচে ওকেতে ট্যাপ করে দেবেন। তাহলে কিন্তু আপনার পুরোটাই এখানে সেভ ফোল্ডারের জন্য পিন সেট আপ হয়ে যাবে। এবং এখান থেকে আমরা একটু ব্যাগে চলে আসবো। আসার পরে আমরা এখন আমাদের ভিডিও বা পিকচারগুলো এই সেভ ফোল্ডারে রাখবো। এর জন্য আমরা যে ভিডিও বা ফটোগুলো রাখবো সেই ফোল্ডারে চলে যাব। আমি চলে গেলাম আমার একটা ইমেজ একটা অপশনে। তো এখানে আসার পরে আমি একটা পিকচার নিয়ে নিচ্ছি। পিকচার নেওয়ার জন্য এই পিকচারে সিলেক্ট করে দেবেন এবং এখান থেকে একটু স্ক্রল করে ডান সাইডে চলে আসবেন। যদি এইখানে আপনার অপশন না থাকে তাহলে 3 ডট আইকনে ট্যাপ করে দেবেন এবং এইখানে একটা অপশন দেখতে পারবেন মুভ টু সেভ ফোল্ডার। এরপরে আমরা সিম্পলভাবে এই মুভ টু সেভ ফোল্ডারে ট্যাপ করে দেব। তাহলে কিন্তু আমাদের এই পিকচারটি মুভ টু সেভ ফোল্ডারে চলে যাবে। আর এখানে আসার সময় আবারও আপনাকে পিন দিতে হবে, যে পিনটি একটু আগে আপনারা দিয়েছিলেন। এরপরে নেক্সট অপশনে ট্যাপ করে দেবেন। তাহলে কিন্তু আপনার এই পিকচারটি মুভ টু সেভ ফোল্ডারে চলে যাবে। এবং এইখান থেকে আমরা এখন ব্যাক করে চলে আসবো। আসার পরে আমরা আমাদের যে পিকচারটি সেভ ফোল্ডারে নিয়ে গেলাম সেই সেভ ফোল্ডারে আবার চলে যাব। চলে যাওয়ার পরে এখানে আবারও আমরা পিন দিয়ে ট্যাপ করে দেবো এবং এখান থেকে নেক্সট অপশনে ট্যাপ করে দেবো। তাহলে দেখবো যে আমার সেই পিকচারটি কিন্তু এখানে চলে আসছে। ভিডিওর ক্ষেত্রে সেম, আপনারা ভিডিও যদি এখানে রাখতে চান সেমভাবে ভিডিওর ফোল্ডারে চলে যাবেন এবং সেখান থেকে আপনারা ভিডিওর উপরে ট্যাপ করে দিয়ে মুভ টু সেভ ফোল্ডারে ট্যাপ করে দিলেই কিন্তু এখানে চলে আসবে। তো অনেকেই বলবেন যে ভিডিওগুলো বা ফটোগুলো সেভ ফোল্ডারে রাখা হবে সেগুলো গ্যালারিতে শো করবে কিনা। যে ভিডিও বা পিকচারগুলো আপনারা সেভ ফোল্ডারে রাখবেন সেটি কখনো গ্যালারিতে শো করবে না। আপনার কোনো প্রকার কোনো টেনশন নাই। আর যেহেতু এটা থার্ড পার্টি কোনো অ্যাপস না, সেক্ষেত্রে কোনো প্রকার কোনো টেনশন করার প্রয়োজন নাই। আপনারা নির্দ্বিধায় এই অ্যাপসটি ইউজ করতে পারেন। তো প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। আর যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবেন। তো আজ পর্যন্তই, দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।